আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটাও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো ভর্তি পরীক্ষা আসতে পারে। আজকের ভিডিওটা একটু বিএসসিদের জন্য, বিএসসি স্পেশাল করেই বানানো। বিএসসি ভর্তি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেরকমই গুরুত্বপূর্ণ আমরা 10টা এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলো ভর্তি পরীক্ষাতে আসতে পারে। তো যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবা তারাও আসলে এইগুলা করতে পারো, এইগুলা ট্রাই করে দেখতে পারো কি না। কারণ আসলে বিএসসি ডিপ্লোমা খুব যে আকাশ পাতাল ব্যবধান কোশ্চেন হয় ব্যাপারটা তা না, কাছাকাছি লেভেলের কোশ্চেনই হয়। তো তোমরাও ট্রাই করবা। আর আজকের মডেল টেস্ট পরীক্ষাটাও বিএসসি স্পেশাল করেই বানানো। তো যারা ডিপ্লোমা আছো তারাও ট্রাই করবা। আমি মডেল টেস্টের রেজাল্ট, গত মডেল টেস্টের রেজাল্ট প্লাস আজকের পরীক্ষার লিঙ্ক আমি বলে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, দেখো অনেক মানুষ কিন্তু এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই। তো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করে কিন্তু আপনারা রেগুলার আপডেটগুলো পেয়ে যেতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এছাড়া আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু আনলিমিটেড এমসিকিউ টেস্ট আপনি দিতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম আমরা যে এমসিকিউটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে সূর্যোদয় শব্দে কোন সন্ধি ঘটেছে। আচ্ছা, সূর্যোদয় বলতে বোঝা হচ্ছে সূর্য ও প্লাস উদয়, তাই না? সূর্যোদয়। তো এটা হচ্ছে আমরা এখানে সঠিক উত্তর হবে হচ্ছে স্বরসন্ধি। আচ্ছা, তো আমরা ব্যাখ্যাটা আসলে দেওয়ার চেষ্টা করেছি। এটা আপনি যারা এখন পর্যন্ত সন্ধি পারেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন। সূর্য ও আর হচ্ছে উদয়, এইটা মিলে হচ্ছে সূর্যোদয় হয়েছে। নাম্বার 2 হচ্ছে রামায়ণ পাঠ শব্দে কোন সমাস। রামায়ণ পাঠ মানে হচ্ছে রামায়ণের পাঠ। এখানে একটি পদ রামায়ণ এবং অন্যটি হচ্ছে কর্ম, যা হচ্ছে উদ্দেশ্য বোঝায়। আর এর মতো বিভক্তি থাকলেও তা কিন্তু লোপ পেয়েছে, তাই তৎপুরুষ সমাস এটি। কারণ হচ্ছে সমাসের দ্বিতীয় পদ প্রধান এবং প্রথম পদের মধ্যে সম্পর্ক আসলে বোঝাতে বিভক্তি ছিল। ঠিক আছে, তো রামায়ণ পাঠ এটা হবে হচ্ছে তৎপুরুষ সমাস। 3 যে প্রশ্নটা সেটা হচ্ছে পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি। এটা আমরা মেইনলি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানি, পদ্মা বহুমুখী সেতু। তো এটা একটু মনে রাখবেন যারা এখনো না জানেন, পদ্মা বহুমুখী সেতু হচ্ছে পদ্মা সেতুর অফিসিয়াল নাম। আচ্ছা, নাম্বার 4 যে প্রশ্নটা সেটা হচ্ছে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে। আসলে এটা 2024 হবে না, আমার একটু মিস্টেক হয়েছে, এটা 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন হচ্ছে নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী ছিলেন হচ্ছে ইরানি একটি মানবাধিকার কর্মী, যিনি গণতন্ত্র এবং আসলে যে প্যারামিটারগুলো আছে, গণতন্ত্র থেকে শুরু করে মানবাধিকারের যে প্যারামিটারগুলো আছে সেই সূচকে তিনি হচ্ছে 2023 সালে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হন এবং সেটা লাভ করেন 2024 সালে। আচ্ছা, 5 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কি ধরনের কোষ। ব্যাকটেরিয়া হচ্ছে, যেহেতু ব্যাকটেরিয়া এককোষী অণুজীব সেহেতু ব্যাকটেরিয়া হচ্ছে ইউক্যারিওটিক কোষ। একটু মনে রাখবেন, সরি ভুল হচ্ছে আমার, প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ প্রোক্যারিওটা মানে হচ্ছে এককোষী জীবগুলোকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক, যেগুলো নিউক্লিয়াস সুগঠিত নয়। আর ইউক্যারিওটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা, নাম্বার 6 যে প্রশ্নটা, নিচের কোনটি আবৃত বীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে। এখানে দেখেন মূল নেই, কেবল শৈবাল জাতীয় উদ্ভিদ, এই ধরনের অপশন কিন্তু হবে না। এখানে 2টা অপশন আছে, মানে বীজটা হচ্ছে বীজপত্রটা ভিতরে থাকে আর হচ্ছে বীজ খোলা অবস্থায় থাকে। তো এটা হবে বীজ খোলার ভিতরে থাকে, মানে বীজপত্রটা হচ্ছে ভিতরে থাকে, এটা হবে হচ্ছে উত্তর। তো আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এটা পারবেন। আর আরেকটা ব্যাপার আমি একটু বলি, আমি ভিডিওগুলো একটু তাড়াহুড়া করে করতেছি, আসলে বুঝতেছেন তো ইদানিং যে পরিমাণ লোডশেডিং যাইতেছে, এই লোডশেডিংয়ের গুতানে আমি হচ্ছে ঠিকমতো ভিডিও বানাইতে পারতেছি না, ঠিকমতো কাজই করতে পারতেছি না। দেখা গেলো এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাইতেছে, এই গরম পড়ে যাইতেছে, লোডশেডিং হইতেছে। এটাও তো আশা করি যতটুকু ইনপুট দিতেছি ততটুকু আপনাদের কাজে আসতেছে, এটুকুই এনাফ। তো নাম্বার 7 যে প্রশ্নটা, 1 ক্যালোরি সমান কত জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। এটা যদি পরীক্ষায় কোনো অপশনে 1.8 জায়গায় না থেকে 4.2 থাকে তাহলে 4.2 দিবেন উত্তরে। আরেকটা ব্যাপার বলি, 1 ক্যালোরি সমান কত জুল, এটা হচ্ছে 4.2 বা 4.18 মানে 1.8 জুল, অথবা
যদি এরকম থাকে 1 জুল সমান কত ক্যালোরি, ঠিক এটা উল্টা হবে, 1 বাই এইটা দিবেন তাহলে হবে 0.24 ক্যালোরি হবে যদি 1 জুলের হিসাব করি আমরা। এটা একটু মনে রাখবেন, 1 জুল সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। নাম্বার 8 যে প্রশ্নটা, যদি একটি বস্তুতে 20 নিউটন বল প্রয়োগ করে থাকে তাহলে হচ্ছে এটা 5 মিটার দূরত্বে সরানো যায়, তাহলে কাজের পরিমাণ কত? যারা আমরা বিএসসিতে পড়ো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এগুলো পারার কথা, এটা মুখে মুখেই করা যায়। W=Fs এই সূত্র দিয়ে আমরা করতে পারি, এবং এখানে 20 নিউটন বল, F এর মান হচ্ছে 20 এবং S এর মান হচ্ছে 5, অর্থাৎ বল হচ্ছে 20 নিউটন, বল হচ্ছে 20 নিউটন এবং দূরত্ব হচ্ছে 5 মিটার, এবং এটারে আমরা বলতে পারি W=Fs। তো এস এর মান হচ্ছে সরণ, সেহেতু এইখানে 5×20 100 হবে উত্তর, 100 জুল হবে উত্তর। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু গত এমসিকিউ পরীক্ষায় কারা ফার্স্ট হয়েছিল আমরা সেইটা একটু দেখবো। আমাদের গত এমসিকিউ পরীক্ষায় মোট 85 জন পরীক্ষা দিয়েছিল। তো এই 85 জনের মধ্যে আমাদের এই কয়জন হচ্ছে মোটামুটি ফার্স্ট সেকেন্ডে, এবার কিন্তু অনেক মানুষ পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, একটা ব্যাপারে একটু বলে দিই, অনেকে ডাবল ট্রাই করেন, আমি আসলে এই সিস্টেমটা এমন করে দিছি যে একই আইপি থেকে যখন 2বার কেউ ট্রাই করবে তখন তাদের অ্যান্সারটা এখানে শো করে না। অনেকেই দেখা গেল এরকম করতে পারেন যে অন্য একটা ফোন থেকে বা একই আইপিতে অন্য একটা ফোন থেকে দেখা গেল একবার পরীক্ষা দিয়ে আর একবার একই সে পরীক্ষা দিবেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এটা দুইটার কোনোটাই কিন্তু এখানে নাম শো করবে না। সো আমি যেটা বলি সেটা হচ্ছে একবার ট্রাই করেন, আপাতত একবার ট্রাই করেন, এরপরে আমি যখন রেজাল্টটা বলে দিই তারপরে আমি আইপিটা ছেড়ে দিই, তারপরে আপনার মনে হলে তো আপনি আর একটা ফোন থেকে এক্সাম দিতে পারেন। বাট আমি যখন এক্সামের রেজাল্টটা বলবো তখন অবশ্যই একটা আইপি থেকে একটা নামেই ট্রাই করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে স্বর্ণা দাস হচ্ছে প্রথম হয়েছেন, 94% মার্ক পাইছেন, তার মানে 50টার মধ্যে 47টা কিন্তু হয়েছে। আমি কারেক্ট অ্যান্সারগুলো জাস্ট এক পলকে একটু ছোট করে দেখাই দিতেছি। এটার উত্তর হবে এইটা 9। তো এইখানটা একটু ছোট্ট করে আমি জাস্ট দেখাই দিতেছি যাতে আপনাদের মানে সুবিধা হয় বুঝতে। আচ্ছা, তারপরে হবে হচ্ছে এইগুলো হচ্ছে অ্যান্সার। তো অনেক ভালো মার্কস পাইছেন। তো একবার আমি জাস্ট স্ক্রিনটায় দেখাই দিতেছি, এটা একবার একটু দেখেন। বিশ্বের সবচেয়ে বড় দেশ ভূমিতে এটা হচ্ছে রাশিয়া। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আমি দেখলাম, এটা মনে হয় ভুল আছে। কৃষকের এইটার উপসর্গের উত্তর এটা নাই, এখানে ভুল আছে, এটা কৃষ হবে না, এটা নাই হবে। আচ্ছা, যাই হোক, আমি ভুলটা মনে হয় ধরাই দিতে পারছি। আলফ্রেড নোবেল, এখানে চীন না, এটা হবে রাশিয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যাদের মনে হয় যে অ্যান্সারে ভুল আছে, আমার প্রত্যেকটা অ্যান্সারের সোর্স সহ আমি আপনাদের দিয়ে দিতে পারবো। আপনি পারলে কমেন্ট করবেন, আমি সোর্স সহ দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আপনার যতগুলো সোর্স আছে সবগুলো সোর্স থেকে আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমার মনে হয় অ্যান্সারগুলো সবই ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না। তো আমরা একটু জাস্ট রেজাল্টগুলো কাউন্ট করি। প্রথম হয়েছে স্বর্ণা দাস, দ্বিতীয় হয়েছে রুনা, সেও 94 পাইছে, মাত্র যৌথভাবে এদেরই ফার্স্ট দেওয়া যায়। সিনথি, তামান্না, উর্মিলা, সাদিয়া, সৌরভী, মার্জিয়া, আনুষ্কা, আলিজা, সাদিয়া, শাহানাজ, সুবর্ণা, ঋতু, দীপ্ত, জাকিয়া, সেতু, ইশরাত, সীমা এবং সাদিয়া শিমু, রাত্রি, সাদিয়া নাজনীন আপু কিন্তু আগের বারও মনে হয় 80% মার্ক পাইছিল। জারা ইসলাম তুবা, রক্তা রানী দে, চৈতি, সিদ্দিকা আক্তার, সিয়াম, আফরোজা, আসিয়া খাতুন, বৃষ্টি, মোটামুটি এই কয়জন 80% মার্ক পাইছে। আমাদের মানে 50টার মধ্যে 40টাই হয়েছে। তো এদের কিন্তু এই সিচুয়েশনে যারা আছে তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো কংগ্রাচুলেশন সবাইকে, এবং সবাই নিয়মিত পরীক্ষাগুলো দিবেন এবং আজকের পরীক্ষাটাও দিবেন। আজকের পরীক্ষাটাও পিন কমেন্টে আপনারা কিন্তু
আপনাদের পরীক্ষার প্রশ্নটা পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একদিন পরে দিই, আপনি পিন কমেন্ট থেকে ডাইরেক্ট লিঙ্কে ঢুকে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর আরেকটা ব্যাপার বলি, যে মার্কসটা পান কাইন্ডলি কমেন্ট করেন, আর আপনি কোথা থেকে পরীক্ষা দিতেছেন, কোথা থেকে আমাদের সাথে আছেন সেটাও কিন্তু কমেন্ট করে দিন, এতে আমাদের আরও বেশি উৎসাহ বাড়ে। আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দেবেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নটায় চলে যাই। নাম্বার 9 যে প্রশ্নটা, নিচের কোনটি একটি হাইড্রোকার্বন? আচ্ছা, আমরা জানি হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে আমাদের যৌগটা, সেটাকে বলি আমরা হাইড্রোকার্বন। তো এইখানে একটু খেয়াল করেন, পিওর হাইড্রোজেন আর কার্বন নাই, এখানে ভিতরে একটা অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, কিন্তু এখানে কিন্তু পিওর একটা হাইড্রোকার্বন আছে, কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে আমরা যেটাকে বলি এটা হবে হচ্ছে মিথেন। ঠিক আছে, C2H6, হ্যাঁ মিথেন হবে, CnH2n+2, এটা হচ্ছে আপনার মানে অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা, এইখানে যেহেতু 2 আছে, তো 2 দুগুণে 4 আর 2 6। আচ্ছা, তো এটা হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা, নিচের কোনটি একটি অজৈব অ্যাসিড? আচ্ছা, অজৈব অ্যাসিড বলতে বোঝায় আমরা যে অ্যাসিড কার্বন থেকে আসে নাই, এগুলো সবই কিন্তু কার্বন থেকে আসছে, শুধু সালফিউরিক অ্যাসিডটা কিন্তু কার্বন থেকে আসে নাই, তার মানে এটা একটা খনি থেকে আসছে। সুতরাং সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা অজৈব অ্যাসিড। তো মোটামুটি এই ছিল আজকে 10টা এমসিকিউ প্রশ্ন। আজকে কিন্তু আমরা বিএসসিদের জন্যই প্রশ্ন কয়টা সাজাইছি, এবং আশা করি এই 10টা প্রশ্ন থেকে আপনারা পরীক্ষায় প্রশ্ন পেতে পারেন। আর এছাড়া কিন্তু আমাদের আজকের মডেল টেস্ট পরীক্ষাটাও কিন্তু বিএসসি কেন্দ্রিকই। সো বিএসসিদের মনে হয় আজকের দিনটা ভালোই যাবে, এবং আমাদের সাথে আজকে আপনারা থাকতে পেরে আরও বেশি আনন্দিত হবেন। তো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে পারেন, আমাদের অ্যাপ ব্যবহার করে কিন্তু আনলিমিটেড এমসিকিউ টেস্ট দিতে পারেন, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।